হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আপনারা যে নদীটির দৃশ্য দেখতেছেন সেটি হচ্ছে খুবই সুন্দর একটি নদী, শীতলক্ষ্যা। শীতলক্ষ্যা নদীটি আসলে দেখতে অনেক সুন্দর। বিশেষ করে এর তীর জুড়ে যে রাস্তাটি তৈরি করা হয়েছে, এর জন্য এর সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে চীনা গার্মেন্টসের পিছনে যে রাস্তাটি নতুনভাবে তৈরি করেছে সেটা। আজকে আমি এখানে পরিদর্শন করতে আসলাম, দেখলাম যে আসলে এর এত সুন্দর রূপ আমি আসলে কখনো দেখিনি। আপনি যদি শীতের সময় আসেন তাহলে এখানে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, কারণ কুয়াশার সাথে নদীর যে পানি সেটা আসলে একত্রে মিলেমিশে এখানে সৌন্দর্য তৈরি করেছে অনেক। তার পাশাপাশি আসলে কার্গো জাহাজগুলো এত সৌন্দর্য বৃদ্ধি করেছে যা বলার অপেক্ষা রাখে না। আজকে আমি এখানে এসে এত ফ্রি পাবো সেটা আসলে জীবনও কল্পনা করতে পারিনি। হয়তোবা আমার এখানে আসার পিছনে মানুষগুলো চলে গেছে, এটাই মনে হয়েছিল আমার কাছে। যাওয়ার সময় বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এই নদীর পাড় জুড়ে আছে অসংখ্য ছোট বড় অনেক গাছ, বিশেষ করে কাঁঠাল গাছ এবং বট গাছ। কাঁঠাল গাছ আপনি হয়তোবা বসত বাড়িতে আঙ্গিনা দেখে থাকতে পারেন, এটাই স্বাভাবিক, কিন্তু নদীর তীরে এত সুন্দর কাঁঠাল গাছ আসলে সেটা অকল্পনীয়। নদীর পাড় জুড়ে এরকম গাছ থাকার কারণে এর সৌন্দর্য দিন দিন আসলে অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনারা যারা এখানে আছেন হয়তোবা এই নদীটি আপনাদের কাছে খুবই পরিচিত, এবং কি আমি যেখান থেকে ভিডিও করতেছি এই জায়গাটা আপনাদের কাছে অনেক পরিচিত। জানি না কার কাছে কেমন লাগছে, তবে আমার কাছে সব মিলিয়ে অনেক সুন্দর এবং ভালো লাগছে, সেটাই বলবো। যাদের ছোট ফ্যামিলি আছে তারা আপনারা আসলে মন ভালো রাখার জন্য এখানে আসতে পারেন। আপনারা ভিডিওতে যে রঙের বগুলো দেখছেন এটি হচ্ছে যারা নাকি চীনা কোম্পানিতে জব করেন, সিকিউরিটি গার্ড, তাদের পাহারার জন্য আশ্রয় কেন্দ্র, মানে তারা এখানে থাকে। যাওয়ার সময় এই বট গাছটা আসলে মুগ্ধ করেছে আমাকে। জানি না আমি পরবর্তী ভিডিও করার সময় এই গাছটি এখানে পাবো কিনা, কারণ এই গাছটি যেখানে অবস্থিত সেটা হচ্ছে নদীর তীর জুড়ে। হয়তোবা আগামী যখন ভিডিও করতে আসবো অথবা ঘুরতে আসবো তখন গাছটি নাও দেখতে পারি, কারণ নদীর তো কোনো বিশ্বাস নেই। এই বলে আসলে আমি সামনে আগাতে লাগলাম। রাস্তাটা এত ফাঁকা ছিল যে আমার ভিডিও করতে আসলে কোনো ঝামেলা হয়নি। এই নদীর তীর দূরে রয়েছে অসংখ্য গবাদি পশুর চরানোর, যা নাকি দেখে আসলে খুবই মন জুড়িয়ে যায়। এর পাশাপাশি রয়েছে আপনার কৃষকরা আপনার জমিতে যে শাকসবজি চাষ করে সেই দৃশ্য আপনারা একটু পরেই দেখতে পারবেন। আসলে অনেক জায়গা খালি পড়ে থাকা অবস্থায় অনেকে আসলে এখানে লাল শাক এবং পালং শাক এবং কলমি শাকের মতন শাকসবজি এখানে রোপণ করেছে, যা নাকি আসলে সুন্দর বৃদ্ধি করেছে। আমি অবাক হয়ে গেছি যে আসলে এরকম একটা জায়গার মধ্যে এরকম চাষাবাদ করা যায়। আসলে নিজে চাষাবাদ করে খাওয়ার মজাটাই আলাদা। বর্তমানে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর করে তুলতে পারি আমরা যদি আমরা মন দিয়ে কাজ টাজ করি। আসলে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য অপরিসীম। আমরা যদি এগুলা সঠিক ব্যবহার করি, এগুলো নষ্ট না করি, তাহলে এর সৌন্দর্য ধরে রাখবে দ্বিগুণ। বন্ধুরা, যাওয়ার সময় আসলে আমি একটা জিনিসই লক্ষ্য করেছি যে নদীর তীর জুড়ে আসলে ছিল নীরবতা, কোনো ঢেউ ছিল না, আর ছিল ঠান্ডা শীতল হাওয়া। তো আপনারা আসলে ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট সাইড দিয়ে বেড়া দেওয়া কাপড়ের, এটি হচ্ছে শাকসবজি চাষ করার দৃশ্য। আমি আপনাদেরকে পিছনেই বলেছিলাম যে এখানে অনেক কিছু চাষ করা হয়েছে, যা নাকি নিজের হাতে তুলে আসলে কৃষকরা খাওয়া দাওয়া করে, নিজেদের যা পারিবারিক আসলে যে সবজি চাহিদাটা সেটা পূরণ করে। তো আসলে যাওয়ার সময় আমি একটা লোকও পাইছিলাম না, শুধু হাঁটতেই ছিলাম। তো মাঝে মধ্যে দু একটা গার্ড ছিল, তো তাছাড়া আসলে আমি আমার সঙ্গী হিসাবে কাউকে পাইনি। এত সুন্দর জায়গা, এরকম একটা নীরব পরিবেশ আমি পাবো সেটা আমি আসলে কখনো ফিল করিনি। আপনারা যারা আসলে
মন ভালো করতে জন্য ওদিক সেদিক যাবেন, আমি বলবো যে আসলে কাছের মধ্যে এই জায়গাটা বেটার। তো একদিন আসলে আপনি ঘুরে আসতে পারেন। বিশেষ করে আমার আরেকটি জিনিস অবাক লাগলো যে নদীর সাথে এমন একটি সুন্দর বাড়ি। কারণ নদীর কাছে আসলে অনেকেই এই সুন্দর বাড়ি করতে চাবে না, কারণ এর কোনো নিশ্চয়তা নেই। যে ব্যক্তি করেছে আসলে হয়তোবা তার বাড়িটি দূর থেকে দেখার জন্য করেছে, তিনি ভয় করে নেয় নদীর ধ্বংসকে। তো আপনারা যেটা দেখছেন আসলে বাড়িটা আসলে অনেক আমার মন কেড়ে নিয়েছে। দেখেন এর সৌন্দর্য অনেক, চারিদিক দিয়ে আসলে অনেক সৌন্দর্য বাড়িটার। কিন্তু এত রিস্ক নিয়ে আসলে বাড়িটা কি করা ঠিক হয়েছে